দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আবারও এলএনজি আমদানির বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। এবার সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার খরচ পড়বে প্রায় 500 কোটি টাকা। মঙ্গলবার সচিবালয় সরকারি করে সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008 অনুসরণে এই আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং থেকে আসা এই কার্গোর প্রতিটি এএমবিটিইউর মূল্য ধরা হয়েছে $11.88। এর আগে গত 9 সেপ্টেম্বর একই কমিটির বৈঠকে আরও 2 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। একটি কেনা হচ্ছে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং থেকে, আরেকটি গানফর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে। এই 2 কার্গোর জন্য মোট ব্যয় ধরা হয় 1086 কোটি টাকা। এদিকে বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আগামী 15 বছরে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে প্রায় 1 লাখ কোটি টাকার এলএনজি কিনবে। উল্লেখযোগ্য বিষয় হলো, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ওই প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার। এ নিয়ে প্রশ্ন উঠলেও অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ জানিয়েছেন, এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক মূল্য তুলনা করে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব যে দেশই হোক, দাম তুলনা করে কেনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমদানি নিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে চাই। কোন মেকানিজমে করা হবে তা ঠিক করবে বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র থেকে গমসহ অন্যান্য পণ্য আমদানিতে খরচ বাড়লেও ভোক্তাদের উপর প্রভাব পড়বে না। সরকারি করে উপদেষ্টা পরিষদ স্পষ্ট করে বলছে, এলএনজি আমদানির সিদ্ধান্ত একবারই অর্থনৈতিক স্বার্থ এবং বৈশ্বিক মূল্য প্রতিযোগিতার ভিত্তিতে বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় যে কোনো দেশের সাথে দরপত্র অনুযায়ী লেনদেন করবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।